দূরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা। ইস্ট লন্ডনের স্ট্র্যাটফোর্ড এলাকাটি একটি বাণিজ্যিক ব্যস্ততম এলাকা। বর্তমান সময়ে ইস্ট লন্ডনের স্ট্র্যাটফোর্ড এলাকাটি বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরদ হৃদয় যে জুড়ায়। স্ট্র্যাটফোর্ড রেলওয়ে স্টেশনটিও প্রতিনিয়ত ব্যস্ত থাকে হাজার হাজার মানুষের যাতায়াতের মধ্যে। মূলত বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের সুযোগ সুবিধার কারণে এই এলাকায় বিভিন্ন কমিউনিটির পাশাপাশি বাঙালি কমিউনিটির লোকজনও বহুদিন যাবৎ বসবাস করে আসছে। বাঙালিদের ঘিরেই এই এলাকায় গড়ে উঠেছে রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষামূলক প্রতিষ্ঠানও। যদিও বাঙালিদের বসবাসের শুরুতে বর্তমান সময়ের মতো এত সুযোগ সুবিধা ছিল না। সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে উঠেছে আজকের এই পরিবর্তন। প্রয়োজনের তাগিদে বর্তমানে এই এলাকায় গড়ে উঠেছে অনেক মসজিদ, মাদ্রাসা এবং এডুকেশনাল সেন্টার সহ অনেক শিক্ষামূলক প্রতিষ্ঠান। এই এলাকায় তালিমুল কোরআন ইউকে মসজিদ অ্যান্ড মাদ্রাসা একটি অন্যতম ইসলামিক প্রতিষ্ঠান। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা, যাহার রোশনীতে আধার লুকা। তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরা, তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরা। লেইটনস্টোন রোডের মেরিল্যান্ড ন্যাশনাল ট্রেন স্টেশনের একেবারে বিপরীত দিকে এবং স্ট্র্যাটফোর্ড টাউন সেন্টার থেকে মাত্র 10 মিনিট হাঁটার দূরত্বে গড়ে উঠেছে এই এলাকায় বসবাসরত সকল মুসলিম বাঙালি সহ অন্যান্য মুসলিম কমিউনিটির প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠান তালিমুল কোরআন ইউকে। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম। 2014 সালে এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার আগে এই এলাকায় বসবাসরত মুসলিম কমিউনিটির লোকজন এই এলাকার আশেপাশে বিভিন্ন মসজিদ বা ইসলামিক সেন্টারে নামাজ পড়তেন। কিন্তু বিভিন্ন কমিউনিটির ব্যবসা বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে মুসলিম কমিউনিটির লোকজনের বসবাসও বৃদ্ধি পাওয়ার কারণে এই এলাকায় একটি ইসলামিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। এখানে একটি স্ট্র্যাটফোর্ড সেন্টার আছে আর একটা ওয়েস্টফিল্ড মার্কেট আছে। এই সংলগ্ন কোনো মসজিদ নাই। তো এই মসজিদ নাই বিদায় আমাদের এই মসজিদটা খুবই জরুরি। আমি এই এলাকাতে বহু বছর যাবৎ এখানে আসি, কিন্তু এইখানে বাঙালি কোনো মসজিদ নাই, একটি মাত্র মসজিদ তালিমুল কোরআন। এরপর 2014 সালের জুন মাসে এই এলাকার ধর্মপ্রাণ বাঙালি মুসলিমদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিম কমিউনিটির লোকজনের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়। মূলত এই সেন্টারটি একটি চার্চের গ্রাউন্ড ফ্লোর ছিল, যেটা এলাকার মুসলিম লোকজন লিজের মাধ্যমে নিজেদের জন্য স্থায়ী ইসলামিক সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন।
মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আলহামদুলিল্লাহ, আমরা এই তালিমুল কোরআন ইউকে মসজিদ 2014 ইংরেজি 6 জুন তাকে ওপেন করছি। তো প্রথম অবস্থায় ওপেন করার পরে আমরা খুব মুসল্লির সংখ্যা খুব কম আসলো। ধীরে ধীরে আস্তে আস্তে প্রচার করতে করতে লিফলেট বিভিন্ন ইয়ের মাধ্যমে পত্র পত্রিকা ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রোগ্রাম করিয়া মসজিদের প্রচার করতে করতে ধীরে ধীরে এখন বর্তমানে প্রায় 200-250 মুসল্লি জুমার নামাজ পড়া। মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভিতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহের জন্য আবেদন করে মসজিদ পরিচালনা কমিটি। আমি ভলান্টিয়ার হিসাবে আজ 3-4 বছর ধরে কাজ করতেছি। আমরা কিছু সংখ্যক মানুষ আছে এখানে, কিছু সংখ্যক 5-6 জন মানুষ আমরা ভলান্টিয়ারি কাজ করতেছি ফ্রম বিগিনিং থেকে। এমনকি যারা মৌলানা যারা আছেন তারা পপুলার থেকে আসেন, তারাও ভলান্টিয়ারিভাবে কাজ করতেছেন, কোনো পয়সা ছাড়াই তারা কাজ করতেছেন। আমরা প্রত্যেকদিন যতটুকু একে অন্যের সাথে পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাইতেছি। প্রথমে আমাদের এই 100 মুসল্লিয়ান থাকতেন প্রত্যেক ফ্রাইডে, এখন আমরা অলমোস্ট আপনার 200-300 মুসল্লিয়ান প্রত্যেক ফ্রাইডে দেখতেছি। আগে কিছু সংখ্যক মানুষ আল্লাহর বাস্তে দান করতেন, এখন বহুত দান করতেছেন। আমাদের এই মহব্বতের কারণে একে অন্যে আমরা ভালোবাসি, একে অন্যে আমরা অ্যাডভাইস নিয়ে একে অন্যের সাথে আমরা পরামর্শ নিয়ে কাজ করতেছি। যেদিন পাপের বোঝায় প্রতিষ্ঠানটির বাৎসরিক ভাড়া এবং ব্যবস্থাপনা বাবদ প্রতি বছর খরচ হয় প্রায় 45,000 পাউন্ডের মতন। কিন্তু মসজিদের মুসল্লিদের অনুদান এবং বিভিন্নভাবে সংগ্রহ করা হয় প্রায় 30,000 পাউন্ডের মতো। মসজিদটির ভিতরেও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক অর্থের প্রয়োজন। প্রথম দিকে আমরা আর্থিক খুব সমস্যার মধ্যে আসলাম, ডোনেশন খুব কম হইতো, মুসল্লি কম আসলো। এগুলা দিয়া মসজিদের রেন্ট বিভিন্ন কাজগুলা খাবার করা খুব কষ্ট হয়েছে, কিন্তু আমরা কর্জে হাসানার মাধ্যমে এগুলা খাবার করিয়া গেছি। এ পর্যন্ত বর্তমানে 2 বছরের উপরে চলছে মসজিদ। এখনও বর্তমানে আমরা প্রথম দিকে খরচ বেশি করিয়া খাবার করতে হয়েছে, এখন আস্তে আস্তে এটা খাবার হইয়া না রাখি। তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। মসজিদটি মেরিল্যান্ড ন্যাশনাল ট্রেন স্টেশনের খুব নিকটে এবং মেইন রাস্তায় হওয়ার কারণে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমার নামাজে অনেক মুসল্লিদের সমাগম হয়। হাউজে কাউসারের পাশে স্থান দিও তুমি। সমস্ত আম্বিয়ায়ে কেরাম এসেছেন একটি নির্দিষ্ট গোত্রের জন্য, একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, একটি নির্দিষ্ট মানব সভ্যতার জন্য, একটি নির্দিষ্ট দেশের জন্য। তাদের দায়িত্ব শুধুমাত্র একটি গোত্র, একটি জাতি অথবা একটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল। তা আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুতরাং কোনো নির্দিষ্ট আরব বা অনারব, কোনো নির্দিষ্ট অঞ্চল, শুধুমাত্র মুসলমান, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সীমাবদ্ধ নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রেরিত হয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, চাই সে আরবি হোক, নন আরবি হোক,
চাই সে মুসলমান হোক অমুসলিম হোক, যে ভাষাভাষী হোক না কেন, সমস্ত মানব সভ্যতার জন্য আল্লাহ প্রদত্ত রাসূল, আল্লাহ প্রদত্ত জীবন বিধান নিয়ে এসেছেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وأقيموا الصلاة. রহিম জানি আসি আসি মাওলার দরবারে, আল্লাহ ছাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি। মসজিদের ভিতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য মসজিদের দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নাসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম, অতিরিক্ত গরমের জন্য রয়েছে বৈদ্যুতিক পাখা, শীতের সময়ের জন্য হিটারের ব্যবস্থা এবং মসজিদের মেঝেতে রয়েছে আরামদায়ক মুসল্লা, যেখানে নামাজিরা খুব আরামে নামাজ পড়তে পারেন। মুসল্লিদের পাক পবিত্র হওয়ার জন্য আধুনিক সুযোগ সুবিধা দ্বারা নির্মাণ করা হয়েছে অজুখানা। আসিবারই কথা ছিল নেয়ালেখির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির ওই শিকার উক্তি ক্ষমা পাবার তোরে, আল্লাহ ছাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ ছাড়াইও না মোরে। তো এখন বর্তমানে আমরা প্রায় মসজিদের 12,000 পাউন্ড ঋণ আছে বর্তমানে। আর ভবিষ্যৎ কিছু আমরা মসজিদ ইসলামিশ করার লাগে অনেক জরুরি কাম দরকার। এই কাম জরুরি পুরা করতে হইলে প্রায় 5,000 পাউন্ডের প্রয়োজন আছে। তো এটা ধীরে ধীরে আমরা তো সবরে কইলাম, আমরা মসজিদে হেল্প করার লাগে, ডোনেশন করার লাগে। আল্লাহ আশা হল যদি কিছু কিছু সাপোর্ট করেন, তাহলে এই মসজিদ আমরা সব সমস্যা আস্তে আস্তে দূরে দিব। জানি আমি মহাদোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। এই মসজিদটি এই এলাকার প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য একটি মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবে কাজ করে যাচ্ছে। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রায় 50 জনেরও বেশি মুসল্লির পাশাপাশি প্রতি জুম্মায় প্রায় 400 এর অধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন। এছাড়াও রমজান মাসে তারাবির নামাজ ও ঈদের নামাজেও এখানে অনেক মুসল্লি হয়ে থাকেন। আওয়ার মসজিদ প্রোগ্রামে আজকে আমাদের মসজিদকে সিলেক্ট করার জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, লন্ডনের বিজনেস প্রাণকেন্দ্র স্টার্টপোর্টের খুব নিকটেই মেরিল্যান্ড স্টেশনের পাশে আমাদের তালিমুল কোরআন মসজিদ। এই মসজিদটি মূলত এই অঞ্চলে আমাদের বাংলাদেশি কমিউনিটির একমাত্র মসজিদ। আমরা চেষ্টা করে যাচ্ছি এই মসজিদের মাধ্যমে আমাদের কমিউনিটিকে দ্বীনের তারবিয়া এবং তালিমের সেবাগুলো দেওয়ার জন্য। প্রত্যেক জুমাতে আলহামদুলিল্লাহ এই মসজিদে আমরা বাংলা, ইংলিশ এবং আরবিতে একই খুতবা প্রদান করে থাকি। আলহামদুলিল্লাহ, আমি এই মসজিদে খতিব হিসেবে জয়েন করার পর থেকে এ পর্যন্ত দিন দিন আমাদের মুসল্লিরা বৃদ্ধি পাচ্ছে। মুসলিমদের ভিতরে ইসলামের প্র্যাকটিস এবং ইসলাম চর্চার ক্ষেত্রে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে এবং তাদের ভিতরে দিনই পরিবর্তন আমরা পরিলক্ষিত হচ্ছে।
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ذنوبنا وتغفر عنا سيئاتنا وتم سبحان الله وبحمده لما ولدت ولا ينفع ذا الجد منك الله مسجد চালাতে গিয়ে আমাদের ভাইয়েরা খুব কষ্ট পায় আল্লাহ সমস্ত মুসলিমরা এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসল্লিরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এই প্রতিষ্ঠানটি এলাকার ছোট বড় সকল মুসলিমদের ইসলামিক শিক্ষার জন্য বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার 5টা থেকে 7টা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। শনিবার এবং রোববার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত রয়েছে মর্নিং মক্তব, যেখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিহভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস ও ইসলামী মাসালা মাসাইল শিক্ষা দেয়া হয়। My name is Asad Ahmed and I've been teaching in Talimul Quran since its beginning. We started our classes, evening and weekend class, with 4 students. And Alhamdulillah, now about 40 students are attending in our evening and weekend madrasa. We don't just teach our children, our students, Quran and Tajweed, but also we give them other Islamic knowledge as well. Because all the students in our madrasa, they go to state school where they get secular education, but we provide them Islamic education as well so that they can carry their Islamic identity and live as a Muslim. Alhamdulillah, we have very good record of our progress as we communicate with the parents all the time. We give them timely reports about progress of their children. We take a student from age of 5 to 16, and also we have adult class for brothers. We have Arabic class, Tajweed class, Fiqh class, and other Islamic classes. Also we have got Ta'lim. We are trying our best to improve the quality of our education, and to get that we need help from local community and all the parents volunteer in this masjid. So I would like to request all the parents to visit our madrasa and to see like what sort of thing we teach and how we teach. And I also want to request them to give their children to our madrasa, as we hope, we are confident that we can give them a very safe environment, also quality education, inshallah. I'm a student at Talimul Quran. I'll give you a few words in Arabic. أنا طالب في تعلم القرآن, and I've been studying for just almost a year. I've benefited a lot from my teacher, and Talimul Quran has improved my actual Arabic skills, and also my Mus'haf, my Quran, Tajweed and recitation. এখানে বিভিন্ন কমিউনিটির প্রায় 40 জনের বেশি শিক্ষার্থী ইসলামিক বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করছে। It's a very social masjid, and it's very orientated. So there's a different types of people. You have Arabic people, you have Somali people, and you have Bengali, and you got Pakistani as well, which is a nice community, very social. এছাড়াও সপ্তাহে 2 দিন রবিবার এশার নামাজের পর এবং বৃহস্পতিবার আসরের নামাজের পর এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সূরা, দোয়া শেখানোর ব্যবস্থা। এই তালিমুল কোরআন হওয়াতে আমাদের বাচ্চারা লেখাপড়া করতেছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমাদের উপকার হইতেছে। বিভিন্ন সময় এখানে এক্সট্রা টাইম আইয়া ইমাম সাহেবের লগে বইয়া আমরা দিনের আলোচনা শুনতেছি, আমরা উপকার পাইতেছি। আমাদের মতো আরও কমিউনিটির বাইরেরা এখানে উপকার পাইতেছে। এছাড়া প্রায়ই এই মসজিদে কোরআনের তাফসির করা হয়, যা থেকে এলাকার মুসল্লিরা কোরআন সম্পর্কে জানতে পারেন। মাওলা ছাড়া তওবা কবুল কে করতে পারে, আল্লাহ ছাড়াই। তালিমুল কোরআন মসজিদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই সমাজে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া, মানুষের মাঝে ইসলামের জ্ঞানগুলোকে তুলে ধরা। বিশেষ করে আমাদের
ইয়াং জেনারেশন আমাদের স্পিরিটের জায়গা, সেই ইয়াং জেনারেশনকে দ্বীনের আলোকে গড়ে তোলার জন্য তাদের দ্বীনের তালিম তারবিয়া দেওয়া, তাদের মাঝে দ্বীনি স্পিরিট তৈরি করা। এই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমরা কোরআন ক্লাস, ফিক ক্লাস এবং ইসলামিক স্টাডিজ ক্লাসের পাশাপাশি হিফজুল কোরআনের ক্লাসের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ বাৎসরিকভাবে আমরা এখানে তাফসির মাহফিল সহ তাফসির সার্কেল এবং অন্যান্য ইসলামিক প্রোগ্রামের আয়োজন করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা, পরামর্শ এবং সার্বিক সকলের অংশগ্রহণে ইনশাআল্লাহ আমরা আগামীতে এই মসজিদে আরও কিছু অ্যাক্টিভিটিস শুরু করতে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনকে সামনে রেখে আমরা কিছু প্রোগ্রাম হাতে নিব। সেক্ষেত্রে আপনাদের সকলের পরামর্শ, সকলের সহযোগিতা এবং সর্বাত্মক উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষাদান ছাড়াও বেশ কিছু সামাজিক কার্যক্রমও রয়েছে, যেমন এলাকার যুবকদের নেশাগ্রস্ত জীবন থেকে বেঁচে থাকার পরামর্শ দেয়া, মুসলিমদের বিয়ে শাদী ও ইসলামিক জলসা, ওয়াজ মাহফিল ইত্যাদি। এই মসজিদ ওপেন করার উদ্দেশ্য হইল আমরা যে দিনী শিক্ষার খেদমত করা। আমরা যে পরবর্তী জেনারেশন আসেন তারা তো দায়িত্ব আমরার প্রতি আছে, দিন তারা শিক্ষা দেওয়া। এই দায়িত্ব জিম্মাদারি যে সামনে রাখিয়া এটা আদায় করার লাগিয়া আমরা উপরে যে জিম্মাদারি আছে এটা যাতে আমরা পালন করি, এই দুনিয়া থেকে যাইতাম পারি। এই উদ্দেশ্য নিয়েও মেইন এই মসজিদ ওপেন করার আমার মকসুদ আছে। আমি একটা প্রতি সবরে কইছি যে এই উদ্দেশ্য খালি আমার উপরে না, আমরা সবার উপরে ওই জিম্মাদারি আছে। সবে আমরা সহযোগিতা করিয়া এই জিম্মাদারি আদায় করতাম। দরবারে আল্লাহ ছাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে।